পার্ট 9, যে মিথ্যাকে সবাই সত্য ভেবেছিল। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি আব্দুল্লাহ আল ফাহাদ। কিছু মিথ্যা এমনভাবে বলা হয় যেন সেগুলো না মানলে মানুষ বাঁচতেই পারবে না। চন্দ্রপুর গ্রামও একটা এমন মিথ্যার ওপর দাঁড়িয়েছিল। দ্বিতীয় রাত। গ্রামের মানুষ আগের চেয়েও বেশি জমেছে, কিন্তু এবার চোখে ভয় নয়, এক ধরনের প্রস্তুতি। খাতার পাতায় জলজল করছে। দ্বিতীয় সত্য, নীলার মৃত্যু হয়েছিল কি? আরিফ নিঃশ্বাস ছাড়লেন। এই প্রশ্নটাই সবচেয়ে বড় মিথ্যার জন্ম দিয়েছিল। তিনি ধীরে বললেন, নীলা সেদিন মরেনি। ভিড়ের ভেতর চাপা কি গুঞ্জন। দেখছি? অবিশ্বাস্য। সত্যি হতে পারে না। ওকে কূপে নামানো হয়েছিল, আরিফ বললেন, কিন্তু হত্যা করা হয়নি। কূপ হালকা গর্জন করল। খাতায় নতুন লাইন। তবে কি হয়েছিল? আরিফ চোখ বন্ধ করলেন। নীলাকে জীবিত রাখা হয়েছিল, কারণ গ্রাম তাকে চাইত, ভবিষ্যৎ জানতে, কিন্তু মুখ বন্ধ রেখে। লোকজন কেঁপে উঠল। তাকে নিয়মিত খাবার নামানো হতো, পানি দেওয়া হতো, আর তার বিনিময়ে গ্রাম তার কাছ থেকে ভবিষ্যৎ আদায় করত। শিউলি ফিসফিস করে বলল, স্যার, এটা কেউ বলেনি। আরিফ বললেন, কারণ এটা মেনে নিতে সবচেয়ে বেশি লজ্জা লাগে। হঠাৎ ভিড়ের ভেতর থেকে একজন বৃদ্ধ মহিলা এগিয়ে এলেন। আমি খাবার নামাতাম, তিনি কাঁদতে কাঁদতে বললেন। আমি ভাবতাম আমি ওকে বাঁচাচ্ছি। কূপ এবার গর্জে উঠল, মাটি কেঁপে উঠল, খাতায় লেখা উঠল, মিথ্যা উন্মোচিত। আরিফ বললেন, নীলাকে কূপে আটকে রেখে গ্রাম নিজের ভবিষ্যৎ বাঁচাতে চেয়েছিল, কিন্তু নিজের আত্মা বিক্রি করেছিল। বৃষ্টি শুরু হলো। এবার ঠান্ডা, আকাশ ভারী, খাতার পাতা উল্টে গেল। নতুন শিরোনাম, তৃতীয় রাত, ত্যাগ। আরিফের গলা শুকিয়ে গেল। তিনি জানতেন এবার আর শুধু সত্য বললেই হবে না। দ্বিতীয় সত্যে গ্রাম ভেঙে পড়েছে, কিন্তু তৃতীয় রাতে ভাঙবে আরিফ নিজেই। সে ত্যাগ কি কণ্ঠ নাকি জীবন? পার্ট 10-এ আসবে শেষ রাত, আর নেওয়া হবে সেই সিদ্ধান্ত যার পর আরিফ আর আগের মানুষ থাকবে না। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।